নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে আর সাবধানে আছে। তোমাদের আসলে ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস প্রজেক্ট আরও একটি নতুন প্রজেক্ট তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ সকালে শুরু করলাম রান্নাঘর দিয়ে। রান্নাঘরের একটা পুরো গরমে গেছি, আমার মুখের মধ্যে এসে পড়েছে, সেই সকাল থেকেই পড়ে রয়েছে। চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগে। ওদিকে রান্নাবান্না অনেকটাই প্রায় এগিয়ে গেছে। এখন করছি মাংস আর একদিকে বসিয়েছি ভাত। এই যে বসিয়ে দিয়েছি মাংস আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত। ভাতের এখন ওঠা বসেনি, সবই চাল দিলাম। তো চলো আর কিছু রান্না করবো না, তোমাদেরকে দেখো। এখানে আছে বড় মাসের রুটি দেবো, তাই রুটির সাথে খাওয়ার জন্য একটু আলু পটলের চচ্চড়ি। আর এখানে আছে পটল ভাজা আর একটু পাঁপড় ভাজবো, সেটা পরে মাংসটা হয়ে গেলে তারপরে আবার রুটিও বানাতে হবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি। চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন করব রুটি। এই আটাটা আগের দিনের মাখা ছিল, মানে এটা পরশু দিনের আটা। আর এই যে কয়েকটা লাচি দেখছো, এইগুলো আমি এখন মেখে নিলাম। তার কারণ হলো নাহলে রুটিতে কম পড়বে। বড়মাসে দুটো চা দিয়ে খেয়ে যাবে, সাথে 6টা নিয়ে যাবে। ও তো আর ওখানে একা খাবে না, ওর বন্ধুও খাবে। সেই কারণেই একটু বেশি করেই করছি। সকালবেলা আমারও একটু টিফিনে হয়ে যাবে। তো ওদিকে মাংসও হয়ে গেছে, এই যে মাংসটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন আমার রুটিটা করলে মোটামুটি রান্নাবান্না শেষ। তারপরে চা করব। কিছু বাসন মেজে এনেছি, কিছু বাসন কলপারে আছে, কিছুটা এখানে। তো এগুলো একবারেই বার করব রুটি করে নিয়ে। চলো ঝটপট করে রুটিগুলো করে নিই। চলো এখন মোটামুটি রুটিটাও কমপ্লিট। এবার বরমসের চাটা করলে হয়ে যায়। চলো ঝটপট করে তাহলে রুটিগুলো সব ভেজে নিই তাড়াতাড়ি করে। চলো রান্নাবান্না শেষ। এই যে বসে পড়েছি আমি আর আমার কর্তা বসে রুটি আর চা নিয়ে। তো চলো এখন রুটি আর চাটা খেয়ে নিই, তারপর বরমাসের খাবারগুলোও গোছাতে হবে। এদিকে আজকে সূর্যি মামার একটুখানি সুবুদ্ধি হয়েছে। চলো তোমাদেরকে দেখাই কি সুবুদ্ধি হয়েছে। এই যে মামার মনে হচ্ছে মামির সাথে ঝগড়া ঠিক হয়ে গেছে, তাই আজকে তেজ একদম কমে গেছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার। চলো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম সূর্যি মামার সাথে মনে হয় মামির সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু না, আবার দেখো কেমন রাগারাগি চলছে। সেই তেজে সূর্যি মামা আমাদেরকে ঝলসে দিচ্ছে। যাই হোক, ওইদিকে কাচাকুচি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, প্রায় শুকনের অবস্থায় চলে এসছে। ওদিকে ওই যে বাসনটি মাজা হয়ে গেছে। এখন করছি এই যে বিছানাটা পাতবো, যে বিছানার চাদরগুলো পেতে তারপরে ঘর মুছবো। আজ আর এইসব জিনিসপত্র মোছামুছি করিনি, শরীরটা ভাল লাগছে না, তার মধ্যে রোদের প্রচণ্ড তাপ। তবে রোজ মুছি তো জিনিসগুলো পরিষ্কারই আছে। তবে এবার থেকে ভাবছি এত চাপ আর নিতে পারছি না, একদিন পর পর করবো। শরীরটাও দিন দিন ক্লান্ত হয়ে পড়ছি, তো ভাবছি যে মোছামুছিগুলো একদিন পর পর করলেও যথেষ্ট। তো চলো ঝট করে আগে বেড কভারটা পেতে নিই। চলো আজ যে ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে, আর এই ভিডিওটি হলো গত রবিবারের। ভিডিওটি আবারও শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 3-4 দিন মতো ভিডিও দেওয়া হয় না। তার একটাই কারণ গরমের যে পরিমাণে গরম পড়েছে, সেই গরমের জন্য ঠিকঠাক ভিডিও এডিটিং করা কোনো রকম ধৈর্য পাচ্ছি না। আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই প্রচণ্ড গরম। সত্যি বলতে সারা দিন এই ঘরটার মধ্যে আমি এই গরম জলের মধ্যে ফুটতে থাকি। তো কী কষ্ট করে যে সারাটা দিন কাটাই। হ্যাঁ, তবে সন্ধ্যার পর থেকে অনেকটাই স্বস্তি পাই। তবে সারাটা দিন যে আমি কিভাবে কাটাই সেটা আমিই জানি। তো যাই হোক, ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তার জন্য আমি আবারও তোমাদের কাছে এই ক্ষমা প্রার্থী, দুঃখিত। তো আজকে দেখতেই পাচ্ছ বেড কভারটা তুলে কেচে দিয়েছি, আর সেই বেড কভারটা এখন পাচ্ছি। ওদিকে কাচাকুচি হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন মোটামুটি বেড কভারটা তুলে পাতলেই তারপরেই ঘর মুছতে যাব। আজ আর ঘরের জিনিসপত্র মোছামুছি করিনি, এত গরম পড়েছে আর এত ঘাম হচ্ছে, তার মধ্যে একটা বেড কভার 1 থেকে 2 দিন ব্যবহার করাই মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই কারণেই বেড কভারটা তুলে ফেলেছি, কারণ খুব বেশি দিন রাখলে ঘাম হচ্ছে, চ্যাপ করছে বেড কভারটা। সে কারণে ঠিক করেছি 2 থেকে 3 দিনই একটা করে বেড কভার পেতে রাখবো। কারণ
সারাদিন শোয়া হয় না খাটের উপরে, সারাদিন ঘোটাঘুটিও হয় না। তবে আমি দুপুরের পরে ওই যে খাটে উঠি, তারপরে একটু কমই আমার নিচে থাকা হয়। তো এখন তাও তো জল ভরতে যাওয়া হয়, তাও একটু মানে বেডের থেকে নিচেই থাকি। তবে বেশিরভাগটা দুপুরের পর আমাদের বেডের উপরেই কাটে। তো সেই কারণেই বেডটা একদম বেড কভারগুলো ঘামে চুপচোপা করে। সেই কারণেই ঠিক করে রেখেছি যে এখন 1 থেকে 2 দিন পর পরই বেড কভার কেচে দেবো, বেশি দিন ব্যবহার করা যাচ্ছেও না। তো এই কষ্টটা আমার মনে হয় সবাই ফেস করছো। আর এই গরমে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে এই জল। সারাদিনে যে কত জল খাচ্ছি তার কোনো ঠিক নেই। চলো, কালকের ওই যে শাখা ভেজানো আজ আবার সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবার একটু পরিষ্কার করে নিই, দেখি কতটা পরিষ্কার হয়েছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তবে এখনও এই যে এই ডিজাইনগুলোর মধ্যে এখনও হলুদ হলুদ রয়েছে, এটাই এখন একটু ডলাডলি করব। তো চলো ঝট করে পরিষ্কার করে নিই। এক শাখা 2 দিন ধরে পরিষ্কার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এর কোনো বিকল্প আছে নাকি, কিভাবে ইনস্ট্যান্ট পরিষ্কার করা যায়। দুপুরের পর আর কোনো ভিডিও করতে পারিনি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30 কি 6টা। মা এসছে আজকে। তো মা আজকে টোটো করে এসছে, ট্রেন দিয়ে আসেনি, তাই কোনো খাবার আনতে পারেনি। তো এই খাবারগুলো আমার বৌমণি, আমার মাই নিয়ে এসছে পুচকির জন্য, সেখান থেকে বৌমণি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এবার তোমাদের বলি মা কী করতে এসছে। মা এসছে আজ জামাইষষ্ঠী নিমন্ত্রণ করতে, সাথে জামাইষষ্ঠীর যে গিফট হবে সেটা কিনে দিতে। কী গিফট দেবে সেটা তোমরা মায়ের মুখ থেকেই শুনতে পারবে একটু পরে। তো কেনই বা কেনা হলো না সেটাও তোমাদের জানাবো। কী করতে এসেছিল আজকে আমাদের বাড়ি? জামাইষষ্ঠী নিমন্ত্রণ করতে। আর আর মটর কিনতে। হয়েছে মটর? না, এইরকম একটা ভিডিও চালিয়েছে না এটা। টাটা। চলো, মা বেরিয়ে গেছে, বরমশাই মাকে দিতে গেল পায়রাডাঙ্গাতে। তো এখন আমি জল ভরছি। এবার তোমাদের বলি আজ আমাদের মটরটা কেনা কেন হলো না। মা এসেছিল জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করতে, আর এই মটরটি হচ্ছে আমাদের জামাইষষ্ঠীর গিফট ছিল, তো মাই দিত। তো কেনা হলো না এর কারণেই মা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আসার পরে খবর আসলো একটা সুখবর। সুখবর হলো আজ থেকে 2 দিন বাদে আমার বৌমনির ভাইয়ের বিয়ে। হঠাৎ এই কথাটা শুনে আমাদের মাথায় বাজ পড়লো, কারণ হঠাৎ বিয়ে তো, সোনা তো কিছু দিতে হবে। আর তোমরা জানোই এই বাজারে সোনার কী দাম, এই কারণে আমরা মটরটা কিনে নিই। চলো, বাজে প্রায় 8:30টার বেশি, আর জলের কোনো স্পিডই নেই, কোনো কিছু সেভাবে ভরা হয়নি। কোনো রকমের স্নানের জলটা ভরা হয়েছে, এখনও বাথরুমে মানে পটিতে জল রাখতে হবে। আর এই যে হাঁড়িটা ভরেছি, আর এই যে সব খালি, এগুলো তো পুরোই খালি। আর ওই যে মাসিমা রেখে গেছে 2 বোতল ভরতে পারবো না, একটাই ভরে রাখবো, কারণ আজকে আমার নিজেরই জল হচ্ছে না। তবুও খাওয়ার জল তো মানুষটা রেখে গেছে আশা করে, তার খাওয়ার জলটা 1 বোতল ভরে রাখতে হবে। তো চলো ঝটপট করে জলগুলো ভরে নিই, আর এখানে জল ভরতে বসিয়ে দিয়ে আমি যাব জামা কাপড় গোছাতে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, গোটা একটা দিন হাতে রয়েছে, সেই কারণে আর মাকে বললাম, আমিই বললাম যে মটরটা এখন কিনতে হবে না, তুমি আগে ওদিকে মান রক্ষা করো। হাতে সবসময় সবার সবসময় গোছা ধরা টাকা থাকেও না। তো যারা ভাবে যে আমার মায়ের হাতে সবসময় গোছা ধরা টাকা থাকে, তারা, আমি বলবো তারা অবশ্যই ভুল জানে। কারণ একটা মানুষ চাকরি করেও সংসার চালিয়ে উঠতে পারছে না এখনকার বাজারে। সেইখান থেকে আমার মায়ের তো শুধু একটা ছোটোখাটো ব্যবসা, সেখান থেকে দেওয়া থেওয়া, ছেলের সংসার চালানো, টুকিটাকি মেয়ের শখ পূরণ করা, মেয়ের সংসার চালানো, সবটাই কিন্তু আমার মা করে। তো সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে না থাক, মটরটা 2 দিন পরে নিলেও হবে, আর নয় 2 দিন বেশিই কষ্ট করব। সেই কারণেই মটরটা আজ কিনলাম না, নাহলে মায়ের এই গিফট দেওয়াটা একটু চাপের হয়ে যেত। আর যেহেতু ওটা শ্বশুরবাড়ি, মানে ছেলের শ্বশুরবাড়ি, ওখানে মান সম্মানটা অনেকটাই বড়। সেটা তো আমার মনে হয় যারা শ্বশুরবাড়িগুলোকে অ্যাফোর্ড করে সেগুলো তারা খুব ভালো করে জানবে। তো যাই হোক, মটরটার আজকে এই কারণেই কিনলাম না। তো মা টাকা পয়সা সব নিয়েই এসেছিলো মটর কিনবে বলে, এই কারণেই আমি কিনলাম না। মাকে বলেছি জামাইষষ্ঠী দেরি আছে, জামাইষষ্ঠীর গিফট জামাইষষ্ঠীর মধ্যেই দিও, এত আগে দেওয়ার কোনো দরকার নেই। তবে আজ যদিও নিমন্ত্রণ না হতো, তাহলে কিন্তু মটরটা আজ কেনা হয়ে যেত। আর এই মটরটা কেনাই কিন্তু শুধুমাত্র আমার কষ্টের জন্য। বুঝতেই পারছো কেমন জলের কষ্ট। আমার বাড়িতে এরকম জলের কষ্ট আমরা কখনোই করিনি। তো
তো সেই কারণেই জলের কষ্টটা আমি সত্যি বলতে নিতে পারছি না। আর আমার প্রত্যেকটা কাজ করতে প্রচুর জল লাগে, হয়তো অপচয় করি কিন্তু জলটা আমার আমি কাজ পরিষ্কার করে করতে ভালোবাসি, সেই কারণে আমার জলটা একটু বেশি অপচয় হয়, সেটা আমি সবসময় মানি। সেই কারণেই আমার জলের কষ্টটা বেশি করে মালুম পাচ্ছি। যাই হোক, চলো রান্নাবান্না এখন করতে হবে গিয়ে, সেটাই করব। চলো, কলপাড় থেকে এসে বানিয়ে নিয়েছি রুটি। আর রুটি বানানোর পরে এখনও কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো আজ চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা খালি থাকলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর কষ্ট হয়। চালের হাঁড়ি বা চালের ড্রাম যেটাই বলো না কেন, এটা আজ আমার বাড়ি সম্পূর্ণরূপে বাড়ন্ত। এখানে বড়মাসে 10 কিলো চাল এনেছে। 10 কিলো এনেছে, এর কারণ হলো কোনো দিনও চালটাও কেনেনি, সেই কারণে বুঝতে পারছিল না। তাই আমি বললাম অল্প করে নিয়ে আসো, ভালো হলে আবার আনা যাবে। আর এদিকে দুই ভাইকে খেতে দিয়েছি, রুটিটা এখনও দিইনি, তার কারণ হলো বাবুরা এখনও খেতে বসেনি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চালের ড্রামটা যেহেতু পুরোটাই খালি, চোখে একটু কান্নাও পাচ্ছে, জলও চলে আসছে। তো চলো, বড়মাসে এখন চালটাও ঢেলে রাখছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ভ্লগে। আশা করছি এই কষ্টের দিনগুলো আমার জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো কবে যাবে সেটা জানি না, আশা রাখছি খুব তাড়াতাড়ি যেন চলে যায়।